পুলিশের গুলিতে আবু সাঈদ ওয়াসিম সহ সারা দেশে ৬ জন নিহত হওয়ার পরদিন ২০২৪ সালের ১৭ জুলাই দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে নিহতদের গায়েবানা জানাজা ও কফিন মিছিল করে আন্দোলনকারীরা। পবিত্র আশুরা উপলক্ষে সরকারি ছুটির দিনের এ কর্মসূচিতে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিষিদ্ধ ছাত্রলীগ হামলা চালিয়ে পণ্ড করে দেয়। পরে আন্দোলনকারীরা ঢাবিসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের বের করে দিয়ে ক্যাম্পাসগুলোকে রাজনীতিমুক্ত ঘোষণা করে। সেদিন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, গায়েবানা জানাজা, কফিন মিছিল, সড়ক ও মহাসড়ক অবরোধ এবং দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনার পর আন্দোলনকারী শিক্ষার্থীরা 18 জুলাই কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেন। 17 জুলাই সকাল থেকেই ঢাবি ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশ, র্যাব ও বিজিবি সদস্য সাজোয়া যানসহ অবস্থান নেয়। একই সময় ছাত্রলীগের নেতাকর্মীরাও বিভিন্ন স্থানে অবস্থান নেন। পূর্ব ঘোষিত কফিন মিছিল শুরু করা মাত্র হামলা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ছাত্রলীগ। পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শিক্ষার্থীরা ইট পাটকেল ছুটতে থাকে। এরপর দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে কয়েকজন নারীসহ অন্তত ২০ শিক্ষার্থী এবং দায়িত্ব পালনরত ১০ সাংবাদিক আহত হন। রাজধানীর বিভিন্ন স্থান থেকে আহত আরও ৩৫ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন হল বন্ধের ঘোষণা দিলে সন্ধ্যার পর অনেক শিক্ষার্থী ক্যাম্পাস ত্যাগ করেন। তবে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী হল ছাড়তে অস্বীকৃতি জানিয়ে ক্যাম্পাসেই অবস্থান নেন। দুপুরের পর টানা প্রায় ২ ঘন্টা অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আন্দোলনকারীদের ক্যাম্পাসের বাইরে সরিয়ে দেয়। এরপরও আশপাশের এলাকায় দফায় দফায় সংঘর্ষ চলতে থাকে। রাতে কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও চানখারপুল এলাকায় আবারও পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। প্রায় আধা ঘন্টা সংঘর্ষের পর আন্দোলনকারীরা পুরান ঢাকার দিকে সরে যান। এ সময় শাহবাগ এলাকা দিয়ে বের হওয়া কয়েকজন শিক্ষার্থীর মোবাইল ফোন তল্লাশি ও মারধর করে ছাত্রলীগ। সেদিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৭টি আবাসিক হল থেকে ছাত্রলীগের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতাকর্মীদের বের করে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। পরবর্তী সময়ে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অধিকাংশ হলের প্রাধ্যক্ষ পৃথক বিজ্ঞপ্তি দিয়ে হলগুলোকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা দেন। ছাত্রলীগের নেতাকর্মীদের কক্ষ ভাঙচুরের ঘটনাও ঘটে। শুধু ঢাবি নয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফটকে ছাত্রলীগ প্রবেশ নিষিদ্ধ লেখা ব্যানার টাঙানো হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীরা ক্যাম্পাসকে ছাত্রলীগ মুক্ত ঘোষণা করে স্লোগান দেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইডেন মহিলা কলেজ, বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও ছাত্রলীগের নেতাকর্মীদের সরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম ফেসবুকে লিখেছিলেন, এখন থেকে হল পরিচালনা করবে সাধারণ শিক্ষার্থীরা, বাধা আসলে বাঁধবে লড়াই। রাজধানীর শনির আখড়ায় দিনভর ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধের পর সন্ধ্যায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে পুলিশের শর্ট গানের গুলিতে আহত 6 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কাজলায় হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এদিন রাজধানীসহ দেশের অন্তত 10টি জেলায় সংঘর্ষ, হামলা ও অবরোধের ঘটনা ঘটে। ঢাবি ও জাবিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে শতাধিক ব্যক্তি আহত হন। দেশের অন্তত 10টি স্থানে সড়ক ও মহাসড়ক এবং 2টি স্থানে রেলপথ অবরোধ হয়। মাদারীপুর, ফরিদপুর, চাঁদপুর, জামালপুর, শরীয়তপুর, ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহ, শেরপুর, বরিশাল, টাঙ্গাইল, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, খুলনা, বগুড়া, যশোর ও গাইবান্ধা সহ বিভিন্ন জেলায় শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া এবং অবরোধের ঘটনা ঘটে। এসব ঘটনায় বহু শিক্ষার্থী আহত হন।
সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিহতদের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের ঘোষণা দেন এবং কোটা সংস্কার বিষয়ে সুপ্রিম কোর্টের রায়ের জন্য শিক্ষার্থীদের অপেক্ষা করার আহ্বান জানান। তবে আন্দোলন তখন আরও বিস্তৃত আকার ধারণ করে। রাতে বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ ফেসবুকে 18 জুলাই কমপ্লিট শাটডাউন কর্মসূচির ঘোষণা দেন। কর্মসূচিতে বলা হয়, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা, হত্যার বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস ও কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবিতে সারা দেশে সর্বাত্মক অবরোধ পালন করা হবে। দেশের সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের পাশাপাশি সর্বস্তরের জনগণকে কর্মসূচি সফল করার আহ্বানও জানানো হয়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।